জগতে দায় না করি। গঙ্গার কুলে জল আনতে গিয়ে গৌরাঙ্গের এই ভুবন ভোলানো অপূর্ব রূপ দর্শন করল। নাগরী গিয়েছিল জল ভরিবার তরে, কিন্তু ওই রূপ দর্শন করে রূপের মাঝে ডুবে গিয়ে নাগরীর জল ভরার কথা ভুল হয়ে গেল। জল ভরার কথা ভুলে গেল নাগরী। এমনই সৌন্দর্যময় রূপ, নাগরী রূপ দেখেই চলছে, দেখে যেন নয়নে তৃষ্ণা নিবৃত্তি হচ্ছে না। নয়ন বলে আরো দেখি রে, কিন্তু রূপ দেখিতে দেখিতে নাগরীর অন্তরটা রূপে ভরে গেছে। যেমন বাস্তবিক প্রমাণে একটা খাদ্য আপনি গ্রহণ করছেন, খাবারটা এত সুস্বাদু, খেতে খেতে আপনার উদরটা পরিপূর্ণ হয়ে গেছে। উদর মানে পেট। খাবার খেতে খেতে পেট পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু এত সুস্বাদু খাবার জিহ্বার লালসা নিবৃত্তি হয় না। জিহ্বা বলছে আরো গ্রহণ করি, কিন্তু আপনার পেট তো ভরে গেছে। এখন জিহ্বার লালসার তৃপ্তির জন্য যদি আমরা বেশি খাবার খাই, সেটা কি হয়? ভেতরে থাকে না, বাহিরে চলে আসে। এটা একটা শুদ্ধ ভাষা বলে উদ্গান, উদ্গীরণ। অধিক খাবার ভোজনে উদ্গীরণ হয়, বাহিরে চলে আসে, ভেতরে ধরে রাখা যায় না। ওই নাগরীরও এই পরিণাম হয়েছে। এমনই সৌন্দর্যময় ময়ূরূপ, অপূর্ব শোভা বিনিন্দিত মাধুর্য রূপ নাগরী দেখেই চলছে। রূপ দেখিতে দেখিতে অন্তরটা, হৃদয়টা পরিপূর্ণ হয়ে গেছে রূপে, কিন্তু নয়নে তৃষ্ণা নিবৃত্তি হয় না। নয়নে তৃষ্ণা নিবারণের জন্য নাগরী রূপ দেখেই চলছে। ওই যে রূপ পরিপূর্ণ হয়ে হৃদয়ে রূপ উদ্গীরণ হচ্ছে। সজনীদের কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, সজনী রে, সজনী রে, এমনও কি রূপের মানুষ জগতে হয় রে, যারে জীবনে একবার দেখলে কোনোদিন ভোলা যায় না। ওই রূপ তো কোনোদিন ভোলার নয় রে। ওই রূপে দেখা মাত্র জগতে আমার এই পরিণাম হলো রে। চিরকাল জনমের মতো ওই রূপে সকলই কিছু আমার বিকায়ে গেল। আমি নিজেকে জনমের মতো রূপে হারিয়ে ফেললাম। নিজেকেই হারিয়ে দিল রূপের মাঝে। শুধু ওই নাগরী নয়, নদিয়ার মাঝে অনেক প্রমাণ আছে বাবা। আপনারা যদি কেউ শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ অধ্যয়ন করেন, দেখবেন অনেক ভক্তের জীবনী, যারা গৌর রূপে পাগল হয়ে গৌরকে পাবার জন্য জনমের মতো রাজত্ব সংসার ত্যাগ করেছিল। যেমন ভক্ত রঘুনাথ দাস গৌরাঙ্গ প্রাপ্তির জন্য সংসার রাজত্ব, এমনকি অপসরিতুল্য স্ত্রী, সেও রঘুনাথের কাছে জনমের মতো তুচ্ছ হয়েছিল, নগণ্য হয়েছিল। চিরকাল জনমের মতো কাঙ্গাল হয়ে ঘরের বাহির হয়েছিল। শুধু রঘুনাথ দাস নয়, যেমন ভক্ত রামানন্দ রায় গৌরূপে পাগল হয়ে চিরকাল জনমের মতো গৌরাঙ্গের চরণে সকলে কিছু বিকাইয়ে দিয়েছিল। মহাপ্রভু যখন নবীন সন্ন্যাসীর বেশ ধারণ করে রামানন্দের গৃহে উপনীত হলো ভিক্ষার জন্য, রামানন্দ গৌরাঙ্গের এই রূপ কখনো দেখেনি, কারণ নবীন সন্ন্যাসীর বেশ ধারণ করেছি প্রভু। কাঁধে ভিক্ষার ঝুলি, ভগবানে ভগবত্ব নাই, ভক্তের ভাব নিয়েছে প্রভু। রামানন্দের ঘরে যখন প্রভু উপনীত হলো ভিক্ষার জন্য, রামানন্দ রায় আমার গৌরীকে দণ্ডবত নাম জ্ঞাপন করে বলছে, প্রভু এ কি অপরূপ আমি তোমার মাঝে আজকে হেরিলাম। যে মস্তকে তোমার কুঞ্জীভূত কেশ ছিল, সেই মস্তকে তুমি ধারণ করেছ আজকে চাচর কেশ। যে অঙ্গে ছিল রাজস্ব বেশ, তাহা ত্যাগ করে ধারণ করেছ দিনহীন কাঙ্গালের বেশ। যে হাতে ছিল তোমার মোহনবাসী,
তাহা ত্যায্য করে ধারণ করেছ তুমি নামের মালা। যে গলায় ছিল তোমার বনমালা শোভিত, সেই গলায় তুমি আজকে ধারণ করেছ তুলসীর মালা। আজকে তুমি রাজা হয়ে ভিখারি হয়েছ। ও প্রভু, তুমি না রাজা, বিশ্ব সংসারে রাজা তুমি। এ বিশ্ব ব্রহ্মাণ্ডের যত ঐশ্বর্য, যশ, বীর্য, শ্রী, বৈরাগ্য, সকল কিছু তোমার চরণে আশ্রিত, অবনত। আজকে তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডে রাজা হয়ে দিনহীন পথের ভিখারি সেজেছ। এমন দিনহীন কাঙ্গালে বেশ ধারণ করে অপূর্ব রূপ সাজে কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে তুমি আমার দ্বারে এসেছ ঠাকুর। তোমাকে ভিক্ষা দেবার মতো তো আমার কোনো কিছু নাই হে বান্দা। বলো, এ জীবনে আমার কি আছে, কি ধরে তোমাকে ভিক্ষা দেব? রামানন্দ রায় নয়ন বাড়ি ছেড়ে দিয়ে গৌরাঙ্গের দুটি চরণ তলে পড়ে গৌর চরণে আত্মনিবেদন করে কেঁদে কেঁদে বলতে লাগলাম, প্রভু, জীবনে তোমাকে দেবার মতো আমার কোনো কিছু না। ভগবানকে দেবার আপনার আমার কি আছে জগতে? কি দেব? আর রামানন্দ রায় আমার ভগবানকে কি দান করলো? সকলের ঊর্ধ্বের দান। এর ঊর্ধ্বে কোনো দান হয় না, এর ঊর্ধ্বে কোনো নিবেদন হয় না। আর আমরা ভগবানকে কি দিই? রামানন্দ রায় কেঁদে বলল, গৌর, আজকে ভিক্ষার জন্য ভগবানের ভক্তের দ্বারে গেল। ভক্ত ভগবানকে কি ধরে ভিক্ষা দিল? রাম রায় কেঁদে বলছে, প্রভু, তোমাকে দেবার মতো কিছু নাই, তবে তুমি এসেছো ভিক্ষার জন্য, আমি তো তোমাকে ফিরাইও দিতে পারি না, আমি তো তোমাকে বিমুখ করতে পারছি না। তবে একটি রত্ন বড় জীবনে যত্ন করে রেখেছি ঠাকুর, সেই রত্নটি আমি তোমাকে দিতে পারি। রামানন্দ রায় কেঁদে বলছে, প্রভু, আমি তোমার ওই চরণে দিতে চাই। আমার প্রাণের যত অহংকার, অভিমান, এই হৃদয়ে যত ঐশ্বর্য, অভিমান, চিরকাল জনমের মতো তোমার ওই চরণে বিকাইয়ে দিয়ে আমার এই নিজেকে জনমের তরে তোমায় আমি ভিক্ষা দিলাম। এই নিজেকে তোমায় জন্মের মতো তোমায়, আমার এই নিজেকেই তোমায় ভিক্ষা দিয়ে দিলাম রে বান্ধব। আমি ভিক্ষা আমি এই নিজেকে জনমের মতো তোমার ওই চরণে ভিক্ষা দিলাম। আমার আরে তাই বাবা, জনমের মতো ভিক্ষা ভগবানে তুমি নিজ গুণে কৃপা করে ওরে কৃপা করে বান্ধব আমায় গ্রহণ করো। আমি জনমের মতো এই নিজেকে তোমার চরণে ভিক্ষা দিলাম। ও তুমি কৃপা করে কৃপা করে গ্রহণ করো রে বাবা।
আমার নিজেকে তোমার ওই চরণে ওই চরণে ভিক্ষা দিলাম। ও তুমি কৃপা করে গ্রহণ করো। আমি এই নিজেকে জননী তোমার জনমের পরে ভিক্ষা দিলাম। বলো গৌড়ে জীবনে আর ভাই আমাদের তোমায় দেবার মতো কি ধন আসে বলো বলো এ জীবনে আর ভাই আমাদের আর ভাই আমাদের ওরে প্রাণের বান্ধবী তোমায় দেবার কি ধন আসে তোমায় দেবার কি ধান আছে বলো বলো এ জীবনে তোমায় দেবার আমাদের কি ধান আছে। ও গৌরী তুমি করুণা করে তুমি করুণা করে আমাদের গ্রহণ করে না ওরে বান্ধব রে এ জীবনে আর ভয় আমাদের তোমায় দেবার মতো কি ধন আছে তুমি করুণা করে করুণা করে প্রভু আমি নাই গৌরে হরিবলা আমাদের গ্রহণ করো। বলো তোমায় দেবার আর বা আমাদের কি ধান আছে। এই জগৎ মাঝে আমরা অভাজন বলে ও গৌরে হে এই জগতে আমরা অভাজন বলে তুমি আমাদের ফেলে দিও না রে এ জীবনে কৃপা করে নিজ গুণে তুমি আমাদের গ্রহণ করো আমরা ভজন বলে আমাদের ফেলে দিও না। তুমি কৃপা করে আমাদের গ্রহণ করে। আমরা ভজন অভজন বলে তুমি ফেলে দিও না। তুমি দয়া করে রে বন্ধু তুমি আমাদের কৃপা করে ও প্রভু গ্রহণ করো। ও বান্ধবী তুমি গ্রহণ না করিলে এ জীবনে আর ভাই আমরা
কোথায় রে? তাই তুমি দয়া করে নিজ বোনের বান্ধব আমাদের গ্রহণ করো। তুমি গ্রহণ না করিলে আমরা কোথায় যাব? ও তুমি কৃপা করে আমাদের গ্রহণ করো। এইভাবে আমরা অধমে বলে ওরে বান্ধবে রে আমাদের দূরে রে খোনা রে, তুমি কৃপা করে আমাদের গ্রহণ করো রে। দূরে রাখো না, কৃপা করে গ্রহণ করো। দূরে রাখো না, তোমার ওই চরণ ছাড়া করে দি না রে, হে রে। গৌররূপী পাগল হয়ে ভক্ত রামানন্দ রায় নিজেকেই বিকায় দিল। ওই নদীয়ার ভাগ্যবতী নাগরীর এই পরিণাম গৌরাঙ্গের এমন আত্মহরণ করা রূপ দর্শন করে স্বজনীদের কণ্ঠ জড়িয়ে ধরে বলছি, স্বজনীরে চিরকাল জন্মের মতো যে ওই রূপে আমার সকল কিছু বিকায়ে গেছে রে, ওই রূপ আমি ভুলতেই পারছি না। অন্যান্য স্বজনীরা ডেকে বলল, নাগরী যে রূপ দর্শন করে এমন পাগল হলে বলতে পারছো না, ওই রূপ কোথায় দেখলে গো? কোথায় গিয়েছিলে? কখন গিয়েছিলে? কোথায় দেখে এলে বলো না। নাগরী ডেকে ডেকে বলতে লাগলো, স্বজনী রে ওই রূপ আমি দেখে এলাম ওরে বাড়ি আনে বাড়ে যা ওই যমুনার ওই না সুরধ্বনি সুরধ্বনির তীরে আর বাড়িয়ারি মানে ওই সুরধনের তীরে দেখলাম রাকা শশী যেন আসি উদয় নিরে রাকা শশী যেন আশির উদয় নীরে যেন উদয় হলো রে যেন হৃদয় হলো রে সরধ্বনি গঙ্গার কুলে উদয় হলো রে সুরধনী গঙ্গার কুলে হৃদয় হলো রে গঙ্গার কুলালো করে উদয় হলো রে ওই গঙ্গার কোল আলো করে উদয় হলো রে ও দেখিস নাই দেখিস না দেখিস নাই দেখিস নাই দেখিস নাই দেখিস না দেখিস নাই দেখিস না রূপে গঙ্গায় আলো করেছে 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 দেখিস নাই দেখিস না এই ভুবন ভোলানো রবি দিয়ে গঙ্গার ফুল আলো করেছে রাধে ভুবন ভোলানো রূপ লয়ে গঙ্গার কোল আলো করেছে ভুবন ভোলানো রূপ লয়ে দেখিস নাই দেখিস নাই শশী যেন হৃদয় নিজে বললেন বাড়ি
যাই সুরধ্বনির তীরে। বাড়ি মানে জল, জলের প্রতিশব্দ শুধু বাড়ি নয়, বাড়ি, সলিল, পয়, নীর ইত্যাদি। বাড়ি আনে বাড়ি যাই সুরধ্বনির তীরে। আমি সুরধ্বনি গঙ্গার তীরে জলান্তে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম এই অপূর্ব রূপের মানুষ। মনে হলো কি গঙ্গার কুলটা আলো করে দাঁড়িয়ে আছে, এমনই রূপ রে। যখন এই রূপের মানুষের নয়নে আমার নয়ন বলল, নয়নে নয়ন পরিমা মাত্র দেখে মনে হলো তার নয়ন যুগল দুটি যেন প্রস্ফুটিত কমলের মতো। গৌরাঙ্গের দুটি নয়ন প্রস্ফুটিত কমলের মতো নাগরী আখ্যায়িত করতে লাগলে। দেখে মনে হচ্ছে যে এখনই সরোবরে যে কমল ফুটেছে, কমল মানে পদ্ম, লাল পদ্ম, রক্তিম পদ্ম, যেটা মায়ের পূজায় লাগে। হ্যাঁ, গৌরাঙ্গের দুটি নয়ন যুগল যেন প্রস্ফুটিত রক্তিম কমলের মতো। পরক্ষণে অন্য নাগরী ডেকে বলছে, নাগরী এত তোর ভুল হয়ে গেল রে। ওই কমলের মতো তো গৌরাঙ্গে নয়ন যুগল হতেই পারে না। কেন জানিস? কারণ ওই পদ্ম ফুল যখন প্রস্ফুটিত হয়, পদ্ম ফুটে দিনের আলোতে, রাতেই কিন্তু মলিন হয়ে যায়। দিনের আলোতে যখন পদ্ম প্রস্ফুটিত হয়, এর শোভা, সৌন্দর্য, লাবণ্যতা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। কিন্তু এই লাবণ্যতা ক্ষণিকের জন্য, রাতেই মলিন হয়ে যায়। কিন্তু আমার গৌর রূপ তো মলিন হয় না। আমার গৌর রূপ তো মলিন হবার নয়। আমার গোড়ারূপে কি হয় জানো? আমার গোড়ারূপের দিন দিন প্রভা বেড়ে যায় রে।